বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরুটাই করছি আমার নতুন ফ্ল্যাট নিয়ে। কিছুদিন পরেই নতুন ফ্ল্যাটে উঠে যাব। তো চাবি নিয়ে খুলে দেখাচ্ছি আমার এলোমেলো করা সেই ফ্ল্যাটটা। এখনও সব জিনিসপত্র আনা হয়নি, কিছু কিছু জিনিসপত্র উঠানো হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যৌথ ফ্যামিলিতেই থাকি। হঠাৎ করেই এখন বাড়ি কমপ্লিট হওয়াতে এখন ফ্ল্যাট ভাগ হয়ে গিয়েছে। আমার ভাসুর, শ্বশুর সবাই আলাদা ফ্ল্যাটে উঠে যাবে কিছুদিনের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু জিনিসপত্র, মানে অনেকটাই জিনিসপত্র কেনা হয়েছে। আর এগুলো আমার শাশুড়ি মা আমাকে সংসার আলাদার জন্য দিয়েছে আর কি। আর ম্যাক্সিমাম সাংসারিক জিনিসপত্র আমার মা একটু একটু করে গুছিয়ে দিয়েছে, একটু একটু করে কিনেছে। আর এই স্ট্যান্ডগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। আর এই যে একটা ডিনার সেট, আরও অনেক কিছুই আমার শাশুড়ি মা একটু একটু করে আমাকে গুছিয়ে দিয়েছে। তো আসলে এখনও ওইভাবে প্ল্যান করা বা গুছানো কিছুই এখনও মাথায় আসছে না। শুধু এখন ফ্ল্যাটটা উঠে কিভাবে পরিষ্কার করব, কিভাবে সব ঠিকঠাক করব, ওটাই আপাতত চিন্তা আর কি। এই যে বাইরে থেকে আমার রান্নাঘরের বারান্দা থেকে ভিউটা, এখান থেকে আপনার ট্রেনটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওয়েদারটাও খুব এত সুন্দর আজকে, হালকা রোদের এতটাও চাপ নেই। আমি আসলে 5 তলায় ভাগ পেয়েছি, এখনও উঠি নেই। এটা 5 তলা ফ্লোর। আর এই তো সব জিনিসপত্র আসলে এদিক সেদিক ছড়ানো ছিটানো আছে। যখন উঠবো তখন আস্তে আস্তে করে গুছাবো আর কি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, পুরোটাই এখন খালি, জাস্ট একটা পাপোশ এই আর কি। তো এখানে যে বারান্দাটা, এখান থেকে আমাদের যে গলি, ওখানে সম্পূর্ণ গলিটা দেখা যায়। আর এখানে আমার কাছে মনে হয় যে আমি পুরো শহরের উপরে আছি। আর হচ্ছে উপর থেকে আপনার ভিউটা অনেক সুন্দর আসে। একটু কষ্ট হয়, সিঁড়ি বাওয়াটা আসলে একটু কষ্টকর, তারপর আর কোনো প্যারা নেই আর কি। এই যে আমার বড় টুনটুনি, যখনই আমি ফ্ল্যাটে আসি তখন আমার পিছে ঘুর ঘুর করে চলে আসে, এখন দুষ্টুমি করতেছে। যাই হোক, এখন সামনের চিন্তা ভাবনা কিভাবে ঠিক করা যায়, কিভাবে গুছানো যায় এই আর কি। আর সবার দোয়া নিয়ে সামনে ইনশাল্লাহ গুছাবো। এই তো এটা আরেকটা বেডরুম, সম্পূর্ণ গুছানোর পর অবশ্যই শেয়ার করব। এখানেও আরেকটা বেডরুম, টোটাল বেডরুম হচ্ছে 3টা। এখানে আপাতত জাজিম বিছিয়ে রাখছি। আর আমি ওই জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছি বারবার যে এগুলো আমি কই রাখবো। নতুন সংসার মানে নতুন সব কিছু এখন আমার সেট আপ করতে হবে, কিনতে হবে, গুছাতে হবে, একদম সব কিছু নতুন, মানে কোনো প্ল্যান ছাড়া। তো আমার এখন মাথায় আপাতত আসছে যে আমি এই যে হাঁড়ি পাতিল জিনিসপত্রগুলো আমি কোথায় কিভাবে রাখবো, কিভাবে সেট আপ করবো। রান্নাঘরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে আমাদের মেয়েদের জন্য। রান্নাঘরটা আমি কীভাবে সেট আপ করবো, রান্নাঘরটা আমি কীভাবে গুছাবো। কারণ আমাদের মেয়েদের হচ্ছে সংসার লাইফে ম্যাক্সিমাম টাইম